মন্দির বাজারে মৃৎশিল্পী চালাঘরে কয়েকটি জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি ভাঙাকে নিয়ে এলাকায় উত্তাল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। কাকদ্বীপের পর দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানার মল্লিকপুর বটতলা এলাকায় আবারও জগদ্ধাত্রী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। বটতলা এলাকায় একটি ঘরে মৃৎশিল্পী ভক্ত দাসের জগদ্ধাত্রী পুজো ঠাকুরের বায়ন করা হচ্ছিল কয়েকটি। সেই আটচালার বারান্দাতে গতকাল রাতে দুষ্কৃতীরা এসে 3টে মূর্তির হাত, আঙুল ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেয় বলে অভিযোগ। আজ সকালে পুজো উদ্যোক্তাদের কাছে খবর যায়। পুজো উদ্যোক্তারা এসে ফেটে পড়ে ক্ষোভে মল্লিকপুর বটতলা এলাকায়। সঙ্গে সঙ্গে রোড ব্লক করে বিক্ষোভ দেখাতে থাকে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সাধারণ মানুষও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এলাকার বিধায়ক জয়দেব হালদার। তিনিও সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে পড়ে যান। তবে জয়দেববাবু খুবই শান্তভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত জোর করে বলেন, আমিও হিন্দু, হিন্দুদের এই ঠাকুরের প্রতি যারা অবিচার অন্যায় করেছে কাউকে ছাড়া হবে না। বিজেপি নেতা অশোক পুরকায়েত ও বিধায়ক জয়দেব হালদার মুখোমুখি কথা বলেন, একটা মীমাংসা সূত্র বের করেন। এরপর আসেন সাংসদ বাপি হালদার। তিনি মানুষের কাছে হাত জোর করে হিন্দুদের টাকার কথা বলেন ও অপরাধীদের শাস্তি দাবি করেন। যারা এই কাজ করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে সেই আশ্বাস দেন। এরপর সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব দীপ্ত আচার্যের নেতৃত্বে উপস্থিত হন ডিএসপি ও বিভিন্ন থানার আইসি, ওসি, পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। পরিস্থিতি বেশি দূর গড়াতে দেয়নি প্রশাসন। যানজট মুক্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে তৎক্ষণাৎ। একই সঙ্গে মৃৎশিল্পীকে সন্ধ্যার মধ্যে ঠাকুর পৌঁছে দেওয়ার কথাও বলা হয় মণ্ডপে। তবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এদিন মল্লিকপুর বটতলা ছিল উত্তপ্ত। মৃৎশিল্পী ও প্রশাসনের কাছে আশ্বস্ত হয়ে উদ্যোক্তারা শান্ত হয়ে বাড়ি ফেরেন। সকালে যখন খবরটা পাই তখন মন্দিরবাজার থানার পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সাথে ইন্টারভেন করে এবং ব্যাপারটাকে ট্যাকেল করে। আমরা নিয়োগ পেয়ে যারা বিরুদ্ধে তদন্ত করছি, তদন্ত খুব প্রাথমিক পর্যায়ে আছে। হতে পারে কোনো ব্যবসায়িক সত্যতার জন্য আমরা সব দিকটা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা দেবো এবং দোষীদের শাস্তি ব্যবস্থা। এটা কোন জায়গাটা হচ্ছিল? এটা মন্দিরবাজার থানা, এটা আমাদের মল্লিকপুর বলে যে জায়গাটা আছে সেখানে হচ্ছে। মেন রাস্তার একদম পাশেই ছিল এই জায়গাটা, সেই জন্য এখানে একটা ইস্যু হয়েছিল। সাথে সাথে পুলিশ চলে এসেছে। স্যার, সাময়িক যানজট একটু হয়েছিল। সাময়িক যানজট হয়েছিল, সেটা এমন কিছু না, সেটা সাথে সাথে আবার উঠেও গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা হচ্ছে কালকে মোটামুটি 10টা, সাড়ে 10টা নাগাদ ঠাকুর শাড়ি ফাড়ি করে সাইজে করে বাড়িতে গিয়েছি। তারপর 5:30টার সময় উঠে যে এখানে ঠাকুর সব মুছে দিয়ে গেছি। তা ভালো, আমি কী করলো, আমি যারা ক্লাবের যে পুজো কমিটিগুলো ছিল তারা তো ঠাকুর নিতে আসবে 10টার সময় না, ওই জন্য ওদেরকে খবর দিয়েছি যে ভাই এই কেস হয়েছে, তার তোরা ঠাকুর রাত্রে নিয়ে যাবি, ঠিক আছে, আমার সেরা দেবো। আর ওরা এলো, তার মধ্যে আসার পরে তারপরে কিছু লোক আরও ছেলেপুলে এলো, এসে কে বলে ঠাকুর এই ভান, এই অবস্থা নিয়ে যাবো, এই অবস্থা নিয়ে যাবো। হ্যাঁ, এবার তারা এই যে কী কারা, হ্যাঁ তারা কী করেছে, হ্যাঁ আমার ঠিক জানি না কারা ঝামেলাটা করেছে। আপনারা কত বছর ঠাকুর করছেন এখানে মোটামুটি 20 বছর 22 বছর করছি। এর আগে কি না না ঘটেছে? এই প্রথম? এই প্রথম। কি মনে হয়? কী বলবো দিক থেকে আমাদের মনে হয় এ কে করেছে আমরা তো দেখিনি নিজের চোখে না। না আমাদের সঙ্গে কিছু করে ওরা আমাদের ঠাকুর, ওরা বলছে আমরা ঠাকুরে ভাঁ ঠাকুর নিয়ে চলে যাবো। আমরা ভাঙা ঠাকুর, ওই একটাই বাড়ি বলে যে আমরা ভাঙা ঠাকুর নিয়ে চলে যাবো, আমরা রেখে পুজো করবো, আমরা ছাঁচের ঠাকুর পুজো করবো, ওরাই। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শারদোৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এলজি, সোনি, আইএফবি, হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ থেকে এসি, ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড়। আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস। আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট, কাঠপোলের ঠিক পাশে। ফোন নম্বর 9732601584 এবং 9734944198।